আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার দাফনের খবর ছড়িয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের খবরটি আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমের গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। কয়েকটি গণমাধ্যম বা সংবাদ মাধ্যম ও সংস্থা বাংলাদেশের প্রথমেই নারী প্রধানমন্ত্রীর জানাজা ও দাফনের খবর সরাসরি সম্প্রচার করেছে। প্রায় সব প্রতিবেদনে জানাজার সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষের উপস্থিতির বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বাক এবং তার গৃহীত নীতির তাৎপর্য নিয়ে মন্তব্য করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থার এএফপি প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ বুধবার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদার বিদায় জানায়। খালেদা জিয়া গত কয়েক দশকের রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনীতির গতিমুখ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন এক প্রভাবশালী নেত্রীর শেষ বিদায় জানাতে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার জানাজার খবর সরাসরি সম্প্রচার করেছেন। সংবাদ সংস্থার শিরোনামে বলা হয়েছে, প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানান বাংলাদেশ। সাবেক নেত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে রাজনীতিতে মানুষের ঢল শিরোনামের দ্য নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন বলা হয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানাতে বুধবার রাজধানী ঢাকায় তীব্র শীত উপেক্ষা করে বিপুল জনমানুষের গম হয়েছিল। তার গৃহীত বিভিন্ন নীতি দেশ ও অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি যখন সংসদ ভবন এলাকার দিকে এগোচ্ছে, তখন তার কফিন এক নজর দেখার জন্য রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। বিবিসির শিরোনাম করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার শোক জানালেন বিপুল সংখ্যক মানুষ। এতে বলা হয়, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় চলে আসেন। খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি যখন সংসদ ভবনের এলাকার দিকে এগুচ্ছিল, তখন শোকার্ত মানুষের দুই হাত তুলে প্রার্থনা দেখা গিয়েছে। জাতীয় পতাকার অর্ধনমিত রাখা হয়েছে। রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছিল হাজার হাজার নিরাপত্তা কর্মী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খালেদা জিয়ার জানাজার খবর নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছেন। পাশাপাশি জানাজার জনসমাগমের দৃশ্য নিয়ে একটি ছবির গল্প প্রকাশ করেছেন। মূল প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক নেত্রী জানাজার শেষ বিদায় জানাতে মানুষের ঢল। এতে বলা হয়, খালেদা জিয়ার জানাজার বিপুল জনসংগম মানুষের আগমন হয়েছে। প্রভাবশালী এই নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে শোকার্ত মানুষের জড়ো হয়েছে। লাখ লাখ দলীয় নেতাকর্মী, ভক্ত এবং অনুরাগীরা, পাশাপাশি ভারত ও পাকিস্তানের অতিথিরা খালেদা জিয়ার শেষ বিদায় জানান। বিভিন্ন দেশের নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজের শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসংগম। ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দু খালেদা জিয়ার জানাজার খবর সরাসরি সম্প্রচার করেছে। সরাসরি সম্প্রচারের শেষে শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পূর্ণ। বিষয়টি আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির খবরের শিরোনাম ছিল, স্বামীর কবরের পাশে সময় হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।